কেমন আছো? আমি ভালো আছি। তো দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ছট পুজো গেল, আসছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো আসছে মানে চলেই এসেছে। তো জগদ্ধাত্রী পুজো আজ হচ্ছে সপ্তমী। তো গতকাল ষষ্ঠী গেছে, আজ হচ্ছে সপ্তমী। এইসব ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী যা কিছুই থাকুক না কেন, সব কিছু হয় চন্দননগর, যেখানে চন্দননগর জগদ্ধাত্রী পুজো হচ্ছে বিখ্যাত। আমাদের এখানে কালী পুজো, বারাসাতে কালী পুজো। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা হয় নবমী দিন। সপ্তমী, নবমী, তিনের পুজো এক হয় নবমী। তো আমি গেছি, তোমরা সবাই জানো আমি বারাসাতে থাকি। তো তো যাই হোক, সব ভাইরা দেখছে, যাই হোক, বারাসাতে থাকি। তো জগদ্ধাত্রী পুজো কাল বাদে পরশু আমাদের এখানে হবে বারাসাতে। তারই প্রস্তুতি চলছে, কিভাবে মাটি লাগিয়ে কাঠামোর উপরে জগদ্ধাত্রী মাগুলোকে তৈরি করছে আর কিভাবে রং দিচ্ছে, আমার সবটুকুই দেখাচ্ছি। তোমরা একটু দেখতে থাকো, ঠিক আছে? নাও। দেখো, এ বড় ঠাকুরটা কি আমাদের এখানে যাবে নাকি? এটা ও, এই যে এই মিস্ত্রি বানিয়েছে। এই মিস্ত্রি, দাঁড়াও মিস্ত্রিকে দেখাই। এই যে এই, হ্যাঁ, এই ঠাকুরটা, এই দেখো আমার এই সেই ভাই আজকে সকালেই বলছিল যে তুমি ভিডিও করতে যাচ্ছ না, আমাদের জগদ্ধাত্রী পুজো তো তৈরি হয়ে যাচ্ছে, আজকে রং টং দেবে। এই যে দেখো শুকোচ্ছে। এই বড় ঠাকুরটা আমি দেখাবো আরেকটা ভিডিওর মাধ্যমে। কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখাবো। এটা দেখো, এখন আপাতত এরকম দেখো। এই যে দেখো সব ঠাকুর পালিশ হচ্ছে নাকি? সকালবেলা থেকে তো চাঁদা টাদা তোমাদের পুজো করছে, তা এত পরিশ্রম করছো, এত এনার্জি পাচ্ছ কোথা থেকে? এনার্জির জিনিস খাচ্ছি। তুমি হাসছো, বলো যে এই ঠাকুরগুলো এত পরিশ্রম করার পরে যদি ঠাকুরগুলো বিক্রি হয়ে যায়, আমাদের পরিশ্রমটা সাকসেস হয়, এটা বলো। সে তো ঠিক, তাহলে মেন যে বানিয়েছে। হ্যাঁ দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এইটা কোথায় যাবে এই ঠাকুরটা? ওটা বড় বাজার। ও, ভীষ্মদেবটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বড় বাজারের ঠাকুর। আমাদের রোডে 4টে ঠাকুর হয়। 4টে ঠাকুরই কি তোমাদের এখান থেকে যায় নাকি? তিনটে যায়। ঝংকারেরটা হ্যাঁ, ঝংকারেরটা আর ওই ইয়েরটা, তোমার ওই ব্রিজের তলা রোদেরটাও আসে এখানে? না, না, ওটা আসে না, তিনটে যায়। আচ্ছা আচ্ছা। কি সুন্দর লাগছে, এর উপরে যখন রং হবে দেখার মতো। দাদা তুমি বানিয়েছো? না না বাবা, ওই যে শিল্পী, কে? এই যে এ দেখো আমি, হ্যাঁ হ্যাঁ, গণেশ দা তুমি বানিয়েছো তো? ফার্স্ট হলে তখন নামের ব্যাপার আছে। তুমি গণেশ দা তুমি বানিয়েছো তো? তোমার হাতের তৈরি তো? না না, আমার হাতের তৈরি। তুমি দাঁড়াও না, হাতের তৈরি না। লজ্জা পাচ্ছে গণেশ দা নিজের। এ দেখো বানাচ্ছে যে, দেখো কিছু কিছু জিনিস শিল্পীর হাতে, ভালো করে নাও। না না, হাতের তৈরি। দেখো ওদের নেবেন না, ছবি নেবেন না, নিলে আমি নিচ্ছি না, এটা সব জায়গায়। যাই হোক, শিল্পী কত বছর থেকে বানাচ্ছেন? ছোট থেকে না? আমি এই কাজ করছি না, আমি ছোটখাটো কাজ করি। আমি তা বলছি না কি কাজ করে সেটা না, আমি বলছি এইগুলো বানানো শিখেছেন কি অনেক ছোট থেকে? এই এই 4-5 বছর ধরে এই কাজ করছি। এই 5 বছর। আচ্ছা আচ্ছা। এত কি সুন্দর বানাচ্ছে হাতে। দেখতে পাচ্ছ? তুমি কি করছো? পালিশ?
হ্যাঁ, এই ঠাকুরটা কোথায় যাবে? বলতে পারছি না। ও, তাহলে কেলসি রোডেই যাবে। তো দেখাই শিল্পীর হাতের রং, আমাদের যে তারক পাল, তারকদার হাতের সব সব ভাইরা তৈরি করে, তার সঙ্গে এই যে রং করছে। তারকদার কি রং শুরু হয়েছে না হচ্ছে? শুরু হচ্ছে। জায়গা দিয়েছে তাই। এটা কি কি হবে এটা দিয়ে? কি আছে? এটা রঙের মেশিন স্প্রে করে নাকি এটা দিয়ে? ও, এটা কোথায় যাবে ঠাকুরটা? তাপসদার ওখানে যাবে। আমাদের তাপস দাসপুর তো। ও, সব থেকে বাজারের ঠাকুরটা আর কেলসি রোডের যেটা তোমাদের তুমি দাও ঠাকুর, সেটা সব থেকে বড় না? তোমার এখানে এসে আমার জুতোর মধ্যে আঠা লেগে গেছে। যে রং হচ্ছে, এখানেও রং হচ্ছে। দেখতে পাচ্ছ সব শুকোচ্ছে। সব রং করছে স্প্রে করে, যে রং। ওটা খুব বিকুলি দিয়ে দিয়ে তৈরি করছে। ছোট বাচ্চারাও করছে, সব কাজ করছে। তো নাও টাটা।